গার্ডেনরিচ বিপর্যয় যে বহুতল ভেঙে এই বিপর্যয় তার কো প্রমোটারেরও নাম উঠল মৃতের তালিকায়। মৃতের সংখ্যা বেড়ে হলো 11। বৃহস্পতিবার গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে আরো একজনের দেহ উদ্ধার হয়। মৃতের নাম আব্দুল রউফ নিজামী ওরফে শেরু। ভেঙে পড়া বহুতলের কো প্রমোটার ছিলেন এই শেরু। রবিবার মাঝরাত গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 11। বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল রাউফ নিজামী ওরফে শেরুর দেহ উদ্ধার হয়। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়েন ৪৫ বছরের ওই ব্যক্তি। স্থানীয়দের দাবি, এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন শেরু। পুলিশ সূত্রের খবর যে বহুতল ভেঙে পড়ে বিপর্যয় তার কো প্রমোটার ছিলেন শেরু। জেরায় একথা জানিয়েছেন ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। স্থানীয়রা জানান, গত রবিবার রাতে নির্মীয়মান বহুতলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন শেরু। তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। ডিনারে বিরিয়ানির অর্ডার করা হয়েছিল, সেই বিরিয়ানি তাদের আর খাওয়া হয়নি। খাবার এসে পৌঁছানোর আগেই বিপর্যয়, ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। রবিবার মাঝরাতে বিপর্যয়। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হয়। মঙ্গলবার রাত পর্যন্ত গার্ডেন রিচের ধ্বংসস্তূপ থেকে 10 জনের দেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে শেরু ছিলেন না। অনেকে এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন, কেউ কেউ অবশ্য অপেক্ষায় ছিলেন যদি অলৌকিক কিছু ঘটে, কিন্তু তা হয়নি। বৃহস্পতিবার রাত 3টে নাগাদ উদ্ধার হয় দেহ। কো প্রমোটার শেরুর দেহ। এসএসকেএমে তার দেহ শনাক্ত করেন ছেলে। যে মিটিংটায় কর্পোরেশনের অ্যাক্টগুলোয় কি কি এইরকম ধরনের কনস্ট্রাকশনের জন্য আর কি মেজার্স আমরা নিতে পারি, আরও কর্পোরেশনকে কি করে স্ট্রিক্ট করতে পারি, এটার উপর আলোচনা হলো। লোকবলের ডেফিনেটলি অভাব ছিল। এখন অনেকগুলো ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট দিয়েছে। আমরা এখন প্রায় সব ওয়ার্ডেই একটা করে এসি পোস্টিং করে দিচ্ছি। নিউজ 18 বাংলা।